কৌশিক, তুমি কি ঠিক পথে যাচ্ছ? জি এই রাস্তায়? জি ম্যাডাম। আচ্ছা, তুমি কি সব ইনফরমেশন ঠিক মতো নিয়েছিলে? ইনফরমেশন তো নিয়েছো, কি ইনফরমেশন নিয়েছো? 4 ঘন্টা ধরে যাচ্ছ তো যাচ্ছই। ছোট বিটা আর কতক্ষণ লাগতে পারে আমাদের? অল্প কিছু। কৌশিক, আর শিওর যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি? ইয়েস ম্যাম। আপা, এই বাসার কাউকে কি জিজ্ঞাসা করে দেখবো আমাদের রাস্তাটা কোন দিকে? হ্যাঁ, চলো। আপা আসেন। বাড়িতে কেউ কি আছেন? এক্সকিউজ মি, বাড়িতে কেউ কি আছেন? আপনারা? ভাই, এই গ্রামের নাম কি? বসন্তপুর। বসন্তপুর? বুকের মতো দাঁড়িয়ে না থেকে কথা বলতে পারছো না? ইয়ে ম্যাডাম, আমরা যে গ্রামে যাব সেই গ্রামের নামটা ভুলে গেছি। তোমাকে নিয়ে একটা গ্রামের নাম তুমি মনে রাখতে পারো না। যাও, গাড়িতে যাও, ফাইল নিয়ে এসো। কথা কোথাকার। আপা আসেন। আসেন, বসেন। এই বাবা, দূরে দাঁড়ায় দেখো, দূরে দাঁড়ায় দেখো। আপা, পেয়েছি। আমরা যে গ্রামে যাব সেই গ্রামের নাম জামগড়া। ও, আপনারা জামগড়া যাইবেন? জি ভাই। জামগড়া এখান থেকে কত দূর? 3-4 মাইল তো হইবই। এখনো 3-4 মাইল? হ্যাঁ, কিন্তু আপনারা যাইবেন কেমনে? গাড়িতে। গাড়ি তো যাইবো না। মানে? না, আপা, আমি পুরোপুরি ইনফরমেশন নিয়ে এসেছি, ওইদিকে গাড়ি যায় আপা। আগে যাইতো, এখন আর যাওয়া যাইবো না। 2 দিন আগে একটা পুল ভাঙিয়া পড়ছে, এখন আর গাড়ি লয়ে যাইতে পারবেন না। তাহলে আমরা কি করে যাব? কেন? ভ্যানে যাইবেন? ভ্যানে করে যাওয়ান যায়, ক্ষেতের মধ্যে দিয়ে ভ্যান চলে যায়। ভ্যানে যাব? আপা, আপনারা যদি চান আমি ভ্যান গাড়ির ব্যবস্থা করে দিতে পারি, ভ্যানে করে যাইতে পারবেন। তুমি যাও, ওনার সাথে যাও, গিয়ে দেখো কি ব্যবস্থা করা যায়। আপা আপা, লন না, আমার বউ বানাইছে, খুব ভালো বানায়। না না, হ্যাঁ দেখেন, কি করছেন আপনারা এসব? আপনি খান, আমি ভাইজান রেলওয়ে দেখি ভ্যানের ব্যবস্থা করি। ভাইজান লন না ভাইজান, লন একটা লন। আপা আপনি বহেন, আমরা আইতেছি। দূর থেকে দেখ, গাড়ি কাছে আইস না, ওখানে খাড়া, ওখানে খাড়া, খবরদার গাড়ি কাছে আইবি না। একটু নিশ্চিত করেন তো। স্যার আপনি চলেন, খবরদার গাড়ি ধরবি না।
সাইফুল, ওই সাইফুল, বাইরে কি হয়েছে ভাই? ওই শোন এদিকে আয়। ওই শহর থেকে মেহমান এসে এগুলো জামগড়া যাইতে হইব। ল তোর ভ্যানটা ল, চল আমার লাগে আয়। আচ্ছা, ভ্যান আনতে কত দূর গেছে? এই 3-4টা বাড়ি পর গেছে। ও আপনি ঢাকা হ্যাঁ না পা? হুম, ওই গাড়িটা কি আপনার? না, আমার অফিসের। তোমার নাম কি? গেন্দা। কি? ওর নাম গেন্দা। গেন্দা? হ, গেন্দা কারো নাম হয় নাকি? কি যে কন্যা পায়, নাম না রাখলে তো মরেই যাইতো। মানে? ওর আরও 4টা ভাই বোন ছিল, জন্মের পরে এগুলো মরে গেছে, বাঁচে নাই। তাই ওর যখন জন্ম হইলো সকলে কইলো যে আতুর ঘরে ওর এই কানটা ফুরাই দিতে, আর কইলো যে খারাপ দেখে একটা নাম রাখতে, তাহলে নাকি বাচ্চা যাইব, এর লেগে রাখছি। আতুর ঘরে কান ফুরিয়ে আর খারাপ একটা নাম রেখে বাচ্চা বেঁচে গেল? যে ও এই সব শেষ করতেছে। না, খাক, ও খাক, অসুবিধা নেই। একটা নেন। আচ্ছা, স্যার, আপনারা শহরে কি করেন? এনজিওতে কাজ করি। এনজিও কি স্যার, বুঝলাম না। এটা হচ্ছে গ্রামে যারা অসহায় আছে তাদেরকে ঋণ দেয়। ও এই কথা। আরে ওই রহিস, তোমার বাড়িতে নাকি গাড়ি লই মেহমান আইছে? আরে না, আমার বাড়িতে মেহমান আইব কই থেকে? শহর থেকে এরা আইছে, গাড়ি আমার বাড়িতে রাখছে। দেখছেন স্যার, সবাই মনে করতেছে আপনারা আমার বাড়িতে আইছেন, আপনারা নাকি আমার মেহমান। শহর থেকে গাড়ি না তোমার বাড়িতে মেহমান আসছে। সবাই পেরেশান হয়ে গেছে, আমার বাড়ি থেকে মেহমান আইছে। আপনাদের এলাকায় বুঝি গাড়ি আসে না? হ্যাঁ, আমাদের এলাকায় স্যার এরকম গাড়ি দেখাই যায় না। আপনারা আইছেন, মাঝে মাঝে একটু টেরাক মেরাক যায়, আর এই যে আমরা ভ্যান গাড়ি চালাই, বলাবান তো গাড়ি দেখে নাই। আমার বাপ দাদাই গাড়ি দেখে নাই, হেরা কি করবো? ওই দেখেন না, পিছে পিছে সবাই দৌড়াইতেছে, কেমনি করে দেখতেছে সব। এই রাখো 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 রাখো। কেন স্যার? রইস, আমার গাড়িটা কি তোমার উঠানে রাখা যাবে? হ্যাঁ রাখা যাবো, আহেন লো আহেন। এই একটু আগে রাখ। খারাপ খারাপ খারাপ। এই পোলাপান, এদিকে এদিকে আও, এদিকে আও, এদিকে আও, এদিকে আও। এখানে খারাপ, এখানে খারাপ। খারাপ 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 খারাপ, আয়ো না, খারাপ। এই সর 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 সর। আইন স্যার, আইন আইন। আচ্ছা, এখান থেকে জামগড়া যেতে কতক্ষণ লাগবে? তা প্রায় 3-4 ঘন্টা তো লাগবেই। 3-4 ঘন্টা লাগবে? ও। এত সময়? ওই তো বাপে আপা, ভ্যান গাড়ি লো আইছি, আপনার গাড়িও লো আইছি। ভাইজান আহেন। কি আপা, ভয় পাইতেছেন? ভয়ের কোনো কারণ নাই, ও খুব ভালো পোলা, জামগড়া সব কিছু চেনে। আধা ঘন্টার মধ্যে আপনাকে লয়া পৌঁছায় দিব। কিন্তু উনি যে বললেন জামগড়া যেতে 3-4 ঘন্টা লাগবে। হা, এর কথা আর কইেন না, হে কি ঘন্টা চেনে নাকি? 3-4 ঘন্টা লাগবো না, আপনারা যান, আধা ঘন্টায় পৌঁছায় দিব। হে চলেন, আপনাকে পৌঁছায় দিব, আহেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। কি যে কন, আমাকে লেগে আবার ধন্যবাদ? আপনাদেরকে যে আরেকটু কষ্ট দিতে চাই। কন আপা? আমার গাড়িটা যদি আপনাদের এখানে রেখে যাই তাহলে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নাই আপা, আপনি নিশ্চিন্তে রাইখা যাইতে পারেন, আমরা দেখা রাখুন। কি হয়েছে? আমাগো বাড়িতে এত বড় গাড়ি থাকবো, যদি কিছু হয়। গাড়ি থাকলে কি হইব, আমরা দেখা রাখুন, চলো। হ্যাঁ আপা, রাইখা যান, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমরা কাজ শেষ করে বিকেলের মধ্যেই ফিরে আসব। আসেন আপা, আসেন, ওঠেন। এই ঘুরাও।
ভিতরে চল। সুন্দর লাগছে, হ্যাঁ চল। কি হলো, খাইতে আসেন না? আরে খাড়াও, আইতাছি। বাপজান যা তো, এক বালতি পানি লো এত। পানি দিয়ে আবার কি করবেন? দেখো না কেমন ময়লা জমছে, গাড়িটার একটু ধুইয়া মুছা পরিষ্কার করে রাখতে হইব না? তাতে আপনার কি? মাইনসের গাড়ি ধুয়ে মুচ্ছা রাখতেছেন, বাড়ির কাম করতে গেলে তো খরচ নাই। মাইনসের কি? আরে বউ, মাইনসের কি? কম মেহমান। মেহমান কাগো বাড়িতে আহে জানো? কাগো? ভাগ্যবান গো। কি আমার ভাগ্যবান গো, সারাদিন ঘুরা ঘুরে বেড়ায় আর রাত হলে যাত্রা দলে ডোলের বাড়ি দেয়। এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ার নাই, তার আবার ভাগ্য। বাজার নিজে পানি আনছি। হ্যাঁ রাখ। দেখো তুমি এইসব কিছু বুঝবা না, এগুলো নিয়ে তুমি এত কথা কইও না। ও, এর অর্ধেক কাম যদি বাড়ির জন্য করতেন না, তাহলে আর আমাদের এত দুঃখ কষ্ট থাকতো না। মাইনসের কামে 16 আনা। এই তাড়াতাড়ি আসেন, আমি খাওয়ান নিয়ে বসে থাকতে পারবো না। সারাদিন আছে মাইনসের কাম নিয়ে, পরে কোনো চিন্তা নাই। বাজান এই গাড়িটার নাম কি? আমি কেমনে কোমরে বাজান? আমি তো জানি না। জানো না কে? শোন, আমার বাপের জন্মে কেউ কখনো গাড়ি চড়ে নাই, আমিও চড়ি নাই। গাড়ির নাম আমি কেমনে কমু ক? আর গাড়ি কি মানুষ যে গাড়ির নাম থাকবো? ইচ্ছা লই। এখন চল খায়ালো, নাহলে তোর মায়া আবার তোরে পিটাইব। চল। ওই ওরে ডাক। রয়েছে দিন, চেয়ারম্যান আছে, এদিকে আইয়া। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার বাড়িতে আপনি? কি রইস মিয়া, তুমি কি গ্রামের মাথা হয়ে গেলে নাকি? শহর থেকে অফিসার আইলো তোমার বাড়িতে? না চেয়ারম্যান সাহেব, আমার বাড়িতে আইব কেন? আমি গরিব মানুষ, শহর থেকে কি আমার বাড়িতে মানুষ আইব? শোনো রইস মিয়া, তোমার সাথে একটু কথা আছে, আমার বাড়িতে আসো। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার কোনো? ভয় পেয়ে গেছো? ভয়ের কোনো কারণ নেই, তুমি আসো আসো। যে কি হয়েছে চেয়ারম্যান অর্ডার? কি জানি, বুঝবার পারতেছি না। নিশ্চয়ই কোনো মতলব আছে, তোমার যাওয়ানোর দরকার নাই। না গিয়া কি উপায় আছে? তুমি চেয়ারম্যান সাহেবরে চিনো না? তাহলে তুমি জ্ঞানদারা নিয়ে যাও। না মা, আমি যাবো না, আমি গাড়ি এখানেই থাকবো। তুমি এমন একটা কাজ কেমনে করলে আমি ঠিক বুঝতে পারতাছি না রইস। কি করছি চেয়ারম্যান সাহেব? আরে আমি হইলাম চেয়ারম্যান, 10 গ্রামের মাথা। এই 10 গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার, নাকি বলেন আপনারা? হ্যাঁ, আপনি তো গ্রামের মুরব্বী, কাজটা তুমি ঠিক করো নাই রয়েছে দিন। চেয়ারম্যান সাহেব, আমি তো কিছুই বুঝবার পারতেছি না, আমার একটু
খোলাসা করে কন। আমি কইতে আছি এই গ্রামে শহর থেকে লোকজন আসলে কার বাড়িতে উঠে? যে আপনার বাড়িতে ওঠে। কও দেখি কেন উঠে? এই গ্রামের বেশিরভাগ মানুষই অশিক্ষিত মূর্খ। শহরের মানুষকে কিভাবে সমাদর করতে হয় তা তারা জানে না, এর লাগেই তারা আমার বাড়িতে উঠে। আর তুমি কি না? চেয়ারম্যান সাহেব, আমি তো তাগরে আমার বাড়িতে। চুপ করো। তারা নিশ্চয়ই কোনো বড় অফিসার হইব, তাগরে তুমি ঠিকমতো সমাদর করতে পারবা? তাছাড়া এই যে এত বড় একটা গাড়ি তোমার বাড়িতে রেখে গেল, তার যদি কোনো ক্ষতি হয় তুমি কি তার ক্ষতিপূরণ দিতে পারবা? চেয়ারম্যান সাহেব, আপনি হেরে কি করেন? আপনি নিজেই একটা কিছু করেন, সিদ্ধান্ত নেন। শোনো রইস, আমার লোকজন তোমার বাড়িতে যাইব, আর মেহমান আসলে আমার বাড়িতে পাঠিয়ে দেবা। কিন্তু আবার কিন্তু কি? না মানে কইতাছিলাম, তোমার বাড়িতে যদি মেহমানরা ওঠে তাহলে আমাকে গ্রাম সম্পর্কে একটা ভুল ধারণা লয়ে যাবে। তোমরা এলে গরিব, তা করে ঠিক মতো আদর আপ্যায়ন করতে পারবা না। তাছাড়া আমি হইলাম চেয়ারম্যান, আমার একটা দায়িত্ব আছে না? নাকি বলেন আপনারা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক কইছেন। কিন্তু কোনো কিন্তু না, তুমি এখন যাও, আমার লোকজন তোমার বাড়িতে যাইব। যে তোমার যাইতে কইলাম না, যাও। মেহমানদারি করে। আমি হইলাম চেয়ারম্যান, আমি থাকতে হালা নিজে খাইতে পারে না, আবার মেহমানদারি করে। বেশি মাছ বড়ি করে। হ্যাঁ, বু 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 এই তোরা কেউ গাড়িতে হাত দিবি না। ওই সারাদিন এই গাড়ির কাছে কি? যা বেরে যা। মা, তুমি এত বড় গাড়ি কখনো দেখছো? আমি গাড়ি কোনোদিন দেখি নাই, তার উপরে আবার এত বড় গাড়ি। মা, এই গাড়িটা যদি আমাকে দিয়া যাইতো তাহলে আমি সারাদিন চড়ে বসে থাকতাম। বাপের মতো বড় লোকই স্বভাব হয়েছে, তিন বেলা খাওন জোটে না, তার আবার গোড়া রোগ হয়েছে। যা বেরে যা, এগুলো নিয়ে যা। কি রে বাপ, চুপচাপ বয়ে রয়েছিস কেন? হ্যাঁ, এই আপনার কি হয়েছে? জ্ঞান দ্বারা নিয়ে এরকম চুপচাপ বসে রয়েছেন? চেয়ারম্যান কিছু কইছে? হ, কি কইছে? শহর থেকে এত বড় একজন মেহমান আইছে, আমগো মতো গরিব মানুষের বাড়িতে উঠছে, এটা চেয়ারম্যানের সহ্য হইতাছে না। আরে আমরা কি তারা শহর থেকে দাওয়াত দিয়ে আনছি নাকি? এ তো নিজেই আইছে। এতেই তো হের সম্মানহানি হয়েছে। গ্রামে এত বড় চেয়ারম্যান থাকতে শহর থেকে লোক এসে আমগো বাড়িতে উঠছে। এখন কি কয় চেয়ারম্যান? চেয়ারম্যান কইছে মেহমানরা আইলে হের বাড়িতে পাঠায় দিতে, আর এই গাড়ি যদি কারোর বাসায় রাখতে হয় তাই শুধু চেয়ারম্যানের বাড়িতেই। না, আমি গাড়ি নিয়ে যেতে দিব না। ও বাজার বাজার যাও, এবার একটু বাড়ি খেলতে যাও। যাও না, আমি খেলতে যাবো না, গাড়ি আমগো বাড়িতেই থাকবো। তুমি বাজান রেখো, গাড়ি নিয়ে যেতে দিব না। কেন আমাদের বাড়ি মেহমান ওনার বাড়িতে পাঠামু কেন? আমরা কি আর ওনাকে আদর সম্মান করতে পারুম? তাছাড়া চেয়ারম্যান যদি কয় এর অবাধ্য কি আমরা হইতে পারুম? গ্রামে তো থাকতে হইব নাকি কও? আরে বাপ, আহো, খাড়ায় থাকো না।
ছাড়ো এভাবে কি পারন যায় নাকি? মুখের কথা এত বড় গাড়ি ঘাড়া করে নেওয়া। তাহলে কি করুম? আসুক দেওয়া যাবে না। আরে তুই এনে কি করস? না আমি গাড়ি না যেতে দেব না। বাগান তো বাপের বাড়ি আবদার পাইছস, আজ ওই তোর গাড়ি কাছে দেখি তোর ঠ্যাং ভেঙে ফেলে দেবো। এই আবার ড্যাব ড্যাব করে তাকায় রইছস, যা বাগানতে। মা এই মারলেন কেন? কি হলো তোরা দাঁড়ায় আছিস কেন? বুঝাস করলাম, গাড়ি তো পারা গেল না, লাগান গেল না। কি পারবে না? এটা সম্ভব না। যাইবই না। তুই এক কাম কর, তোরা এখানে একটা ত্রিপল দিয়া এটা দেখে রাখ আর পাড়ায় থাকবি, যে কেউ কিছু না করে, বুঝছস? আমি ত্রিপল পাঠায় দিতেছি। হ্যাঁ তুই এনে খাড়া আছিস গাদা? ওটা পোত ভাই, ভালো করে খোঁজে একটু ভাই, দাঁড়ান তো একটু ভাই, দাঁড়ান ওঠান। হাতে লাগানো তো দেখিস। ধরে টান দিও না, ছিঁড়ে দেবো না। ছিড়বেন না, ছিড়বেন না। ভালো করে পুতিস, শক্ত করে। ফেস মাটি দে। হ্যাঁ গেন্দা গেন্দা, হাই হাই, ও আল্লাহ, আপনি আসেন, দেখেন গেন্দার কি হইছে গো। ও গেন্দা, গেন্দা রে, গেন্দা চোখ করো ভাইরা, আসেন না, দেখেন আমার গেন্দা যেন কি হইছে। আমার গেন্দা গেল কি রে আল্লাহ, ও আল্লাহ। এই গেন্দা, গেন্দা তোর গাড়ি নাই নাই দেখ আছে। ও বাবা চোখ করো বাবা, আপনি কই গেলেন? আসেন, আমার গেন্দা গেল কি রে। ও গেন্দা বাপ চোখ কর বা। এ ভাই আপনারা আহেন না, আমার গেন্দা জানে কি হইছে গো। আমার গেন্দা গেল কি রে? ও আপনি কই গেলেন? আসেন ঠিকই। ওই এই কান্দন দিয়ে লাভ নেই, গাড়ি পাহারা দে। আমার গেন্দা গেল ওই গেন্দা চোখ করবা। চেয়ারম্যান তো ডান্ডি ফটস করে দিব না। না ডান্ডি ফটস করবো না বেটা, তুই তো পার পার। এই তো বাজান, এই তো ভালো হয়েছে, ভালো হয়েছে। বল চাচা, আমার পোলাটার একটু ভালো করে দেখেন, জ্বর একে কাপুরে যেতেছে, খালি কাপড় উঠতেছে। কিরে তুই সকালে দেখলাম গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছিস, এখন আবার কি হলো দেখি? জিপ দেখা জিপ। জিপ বাইর কর বাপ। এরকম অবস্থা কখন থেকে হয়েছে? এই তো চাচা, কেমন জানি হঠাৎ করে কি হইলো, সারাদিন কেমন হাসি খুশি আসিল।
হ্যাঁ, জ্বর খুব বেশি মনে হইতেছে। তো কোনো ভয় টয় পাইছে নাকি? যে ওই যে ওই গাড়িটা গাড়ি? বোঝেনি তো, পোলাপান মানুষ, জীবনে গাড়ি দেখে নাই, ওই গাড়িটার পিছেই তো। হ্যাঁ, সকালবেলা দেখলাম কে যেন একজন গাড়িটা নিয়ে তোমার বাড়িতে আইলো। হ্যাঁ, আমার বাড়িতে না, শহর থেকে হেরা আইছে জামগড়া যাইবো, রাস্তা খারাপ বইলা আমার উঠানে গাড়িটা রাইখা গেছে। ও, ওই গাড়িটার পিছেই আসিল সারাক্ষণ। চেয়ারম্যানের লোক পাঠাইলো গাড়িটা লইয়া যাইবার লাইগা, টানাটানি করে যখন লইতে পারে নাই, চেয়ারম্যান সাহেব তখন এখানে পাহারা বসাইছে, ওই লোকগুলো এখানে বইয়া আছে। আমার পোলাটা গাড়ির কাছে যাইবার চাইছিল, যাইতে দেয় নাই বইলা, তখন থেকে এরকম হয়ে গেছে। ব্যাপারটা খুব জটিল মনে হইতেছে। তোমাকে তো আবার 4-4টা পোলাপান আঁতুর ঘরেই মরছে, এই এক বাচ্চা, এও তো সেই জন্মের পর থেকে খালি অসুখ বিসুখের লেগেই আছে। এমন পোলারা সাধারণত একটু দুর্বল হয়, সামান্য ব্যাপারে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। মনে হচ্ছে এটা আমার সাধ্যের বাইরে। মা, তবু তুমি একবার আমার সঙ্গে আসো, কিছু ওষুধপত্র দিয়ে দেয়, খাইয়ে দেখো কি হয়। যদি খুব খারাপ দেখো, কাল সদরে লইয়া যাইও। যে আপনি আগাইতে থাকেন, আমি আইতেছি। আয়ো, তাড়াতাড়ি আয়ো। যে কি করবো বউ? তুমি চেয়ারম্যানের কাছে যাও। কেন? ওই লোকগুলোর জন্যই তো আমার গেন্দার এমন অবস্থা হয়েছে। তুমি ওনারে যে লোকগুলোর এখান থেকে চলে যেতে, তাহলে আমার গেন্দা ভালো হয়ে যাবো। কি কও এসব? ঠিকই কইতেছে, ওই লোকগুলো এখান থেকে গেলে গেন্দা ভালো হইব। চেয়ারম্যান কি আমার কথা শুনবো? আমি জানি না, আমার 4-4টা পোলা এর আগে মরে গেছে, গেন্দা এখন আমার সব। আমি কিছু জানি না, তুমি একটা কিছু করো। আমার গেন্দার যদি কিছু হয় না, ওই লোকগুলোর আমি বটি দেখে কোপে মারুম আমি। আচ্ছা আচ্ছা, চুপ করো, আমি দেখতেছি কি করণ যায়। তুমি গেন্দার কাছে বহ। বাবা রে, ও বাবা, কেমন লাগে এখন? হ্যাঁ, বাজান, আমি গাড়ি দিতে যাই। আরে গাড়ি দেখতে যাবা কেন? গাড়ি তো আমগো বাড়িতে আসবো। আমাকে বাড়িতে? ও শুনো বাবা, তুমি এক কাম করো, তোমার আম্মারে গিয়ে কও ভালো করে পাক শাক করতে, মেহমান আসবো তো। চেয়ারম্যান সাহেব, আরে আরে করো কি, চেয়ারম্যান করো সাহেব, কি, করো কি? আমার পোলাটারে বাঁচান আপনি। আমি আবার তোমার পোলারে মারলাম কই? চেয়ারম্যান সাহেব, আপনি আমার পোলাটারে বাঁচান, আপনার লোক করে কন। আহা, দেখো না পারিবারিক কথাবার্তা কইতে আছি, তুমি এখন যাও, পরে আসো, যাও। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব একটু দয়া করেন, আমার পোলাটারে আপনি বাঁচান চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনার লোকগুলারে ওই গাড়ির সামনে থেকে সরাই লন চেয়ারম্যান সাহেব। আরে পাগল নাকি? শহরের একটা লোক তার গাড়ি আমাগো গ্রামে রাইখে গেছে, তা দেখভাল করার দায়িত্ব তো আমাগো নাকি? তা এই দায়িত্বটা কে নেবে? কে নেবে? কেউ আছে? না চেয়ারম্যান সাহেব, আপনি সব পারেন। আমি পারি, সেই জন্যই তো সেই গাড়ি দেখভাল করার জন্য কিছু লোক আমি রাইখে দিছি। পারলে নিজের বাড়িতেই গাড়িটা রাখতাম, তা তো আর সম্ভব না, তাই এই ব্যবস্থা। আমার পোলাটা আপনার লোকগুলারে দেখা ভয় পাইছে, কাঁপুনি দিয়া জ্বর আইছে। আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব, 4টা পোলা মারা যাবার পর আমার এই পোলাটা বাইচা আছে। এইটা যদি মারা যায়, আমি শেষ হয়ে যাবো চেয়ারম্যান সাহেব। তোমার বই তোমার পোলাগো খাইছে, ওটা একটা ডাইনি। এটা কি কন আপনি? ঠিকই কইছি, গ্রামের বেবাক লোকে এই কথা কয়। কতবার কইছি বউটারে তালাক দিয়ে দাও, তা তো দিলা না। আমি এখন কি করবো চেয়ারম্যান সাহেব? আপনি কিছু একটা করেন। আমি কি করুম? হ্যাঁ, আমি কি করুম? আমি তো আর আমার সম্মান নষ্ট করতে পারি না। ওনারা যদি আইসে দেখেন যে ওনাদের গাড়ি কিছু হয়েছে, তাহলে কার দোষ হইব, কার অপমান হইব? আমি তো তা কই নাই চেয়ারম্যান সাহেব, শুধু কইছি আমার পোলাটারে গাড়ির কাছে যাইতে দেন, আমার পোলাটা ভালো হয়ে যাইব। এই শুনছস কি কয়? গাড়ির কাছে গেলে নাকি পোলা ভালো হয়ে যাব। ওই গাড়ি কি ক্রেপসোল না ট্যাবলেট? সব দেখে আর বাঁচি না, এসব শব্দ বাদ দাও তো, যাও এখান থেকে। চেয়ারম্যান সাহেব, আপনি এমন কইেন না, আপনি কিছু একটা করেন চেয়ারম্যান সাহেব। যা বাড়ির যা, দরকার হলে পোলারে একটা খেলনা গাড়ি কিনে দিস। ও তাও তো আবার পারবি না। আরে যা, আমার বিরক্ত করিস না, আমার কাম আছে, যা। এই তোমরা যে কথা কইছি এই কথা কও, গিয়ে যাও, তোমার আমারে কও, যাও।
ও ভাই আমার পোলার অবস্থা খুব খারাপ ভাই। আমরা কি ডাক্তার নাকি যে তোমার পোলারে ভালো করে দিব? ভাই আপনাকে পায়ে পড়ি ভাই, একটু আসেন। আমার পোলার মাথায় হাতটা রাখেন, আপনাকে থেকে ভয় পাইছে, আপনারা গেলে পরে ভালোই যাবো। দূরে জ্বালাও না তো, যাও তো। আসেন না ভাই একটু। যাও, দূরে যাও। ভাই ভাই আপনাকে পায়ে পড়ি ভাই, একটু আসেন না। আবার কি হলো? আমার পোলাটা মরে যেতেছে, একটু মাথায় হাত রাখেন, ওর ভয় দূর হইব ভাই, ভালো পাও যাবো। ছাড়ো। আহেন না ভাই, আপনার পোলা হইলে আপনি কি করতেন ও ভাই? জামালাই আহেন না, বললাম তো। আহেন না, ও ভাই কোন না। আচ্ছা চলো। আহেন ভাই। ও মানিক দেখো মানিক, শোনা মানিক দেখো কে আইছে। ও ভাই ভাই একটু হাতটা রাখেন না কপালে ভাই। দেখো 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 মা। আল্লাহ রে, আমার পোলারে কি করলো রে? আল্লাহ রে, আল্লাহ আমার পোলা কেমন করতেছে কেন? আমার অজ্ঞান হয়ে গেছে গা। ও আল্লাহ, তুমি কই গেলা? আপনি তো আন বাসায় না, আমি কি করে করে নিয়া? আল্লাহ রে গেন্দা, ও গেন্দা বাপ, ভয় কিছু নেই বাপ, এতে মা আছে না বাপ। ও বাপ, ওরে আল্লাহ রে, আপনি কই গেলেন গো? ম্যাডাম, বাড়ির লোকজন সব গেল কোথায়? রোহিত সাহেব, রোহিত সাহেব, রোহিত সাহেব। আপা আপনারা আয়া পড়ছেন? আসেন আমার সাথে আসেন। আপনি কে? আমরা চেয়ারম্যানের লোক, আপনাকে লাগে বসে আছি আর আপনার গাড়ি পাহারা দিতেছি। কিন্তু আপনাকে তো আমরা। আপা, চেয়ারম্যান সাহেব কইছে আপনি আসার লগে লগে যেন চেয়ারম্যান সাহেবের বাড়িতে নিয়ে যাই। আপনি অনেক দূর থেকে আইছেন, না গেলে আপা রাগ করবো, আমাকে গালিগালাজ করবো। চলেন আপা। আচ্ছা, এই বাড়ির সব লোকজন কোথায়? গেছে হয়তো কোথায়। আপা চলেন, আপনার জন্য সব ব্যবস্থা করা আছে। আসেন আপা, আসেন। যাও, তোমরা যাদের মতো যাও, তাড়াতাড়ি চলে যাও। ওঠেন। বুঝলেন, এই আপনারা হইলেন শহরের নামি দামি মানুষ, আপনাদের আপ্যায়ন করি সে সাধ্য কি আমাগো আছে? তারপরে এই যশ সামান্য আয়োজন আর কি। অবশ্য আগে বললে হয়তো। না না, সামান্য বলছেন কেন? তা আপনারা যেই কাজে আসছিলেন সেটা হয়েছে তো? জি, আমরা জামগড়া গ্রামে একটা হাসপাতাল করব, এনজিওর হাসপাতাল। আচ্ছা, এবার এসেছিলাম সেই হাসপাতালের জায়গাটা দেখতে। খুব ভালো কাম করছেন। আমাদের এই এলাকায় তো কোনো হাসপাতাল নাই আপা। আপনারা এলাকার ধনাঢ্য ব্যক্তি, আপনারা চাইলে তো সবকিছুই করতে পারেন। কি যে কন্যা, হাসপাতাল গরুম আমাকে সে সাধ্য আছে? তাছাড়া আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এইসবের কি বুঝি? তা আপনাকে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা। তবে আমাদেরকেও তো ওই হাসপাতালের কাজের জন্য আরো আসতে হবে। ভাবছি এর পরের বার যখন আসবো তখন আপনার বাড়িতেই উঠবো, কি বলেন? কি বলেন মানে? বলুম আর কি, নিজের বাড়ি মনে করে আসবেন, যতদিন ইচ্ছা থাকবেন, কোনো অসুবিধা হইব না। আপনাকে কাজে আমরা সারা সময় দেবো, কোনো অসুবিধা হইব না। আরে মানুষের সেবা করাই তো আমার ধর্ম। তা সারাদিন তো বহুত খাটাখাটনি গেছে, এবার খাওয়া দাওয়া শুরু করেন। ভাইজান
শুরু কর। হ্যাঁ দাও দাও, অল্প অল্প দাও। চেয়ারম্যান সাহেব, জি আপনার পরিবারের আর কাউকে দেখছি না যে? জি আছে তো, ঘরেই আছে। এই আপনার সামনে বাড়িতে লজ্জা পাইতেছে আর কি। কিসের লজ্জা? এই আমরা গ্রামের মানুষ, ওই শহর থেকে কেউ আসলে বিশেষ করে মেয়ে মানুষরা বাইরেতে লজ্জা পায় আর কি। আপা, আমার বউ একটাই তো, মাসাল্লাহ পোলা মায়া 4 জন। এই ছোট পোলারে তো দেখলেনি, বড় পোলা ঢাকা শহরে পড়ে, আর মায়া 2টা ছোট, বিয়ের উপযুক্ত হয় নাই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলেন। আমাদের গাড়িটা আমরা যাদের বাড়িতে রেখেছিলাম, জি মানে রইসুদ্দিন সাহেব, তারা কোথায়? রোজ আছে তো, আছে বাড়িতে আছে। না, সকালে যখন আমরা এলাম তখন আমাদেরকে খুব সম্মান করলো, নিজে ভ্যান ডেকে দিল, কিন্তু ফেরার পর তাদের কাউকে আমরা আর দেখিনি। অনেক ডাকাডাকি করার পরও কেউ বেরোল না বাড়ি থেকে। আপনি কি কিছু জানেন? জানুম না কেন, আমি চেয়ারম্যান না? গ্রামের সবার খবর রাখতে পারি বলেই তো আমি চেয়ারম্যান, আর ওটা যদি না পারতাম চেয়ারম্যান হইতে পারতাম না। তা তো ঠিকই। আপা, আমাগো এই গ্রামের মানুষ খুব গরিব, দিন আইনা দিন খায়। এক কথায় আমি ও করে খাওয়ায় পড়ায় বাসায় রাখছি আর কি। বাজান যাও, দইটা নিয়ে আসো, ঘরে পাতা দই। আপা আপনার একটু গোস্ত নেন। না না, আমার আর কিছু লাগবে আরে না। আপা, আমার ঘরের মুরগি তো, ভালো লাগবে, খান। ঠিক আছে। ভাইজান, আপা না হয় কম খায়, আপনি শরম পান কেন? এই নেন, মাছটা নেন। ব্যাস, আপা, আপনারা চাইলে আমি কিছু এই সবজি আর মাছ দিয়ে দিতে পারি। আমার এই জমির সবজি আর পুকুরের মাছ খুব খাঁটি জিনিস, শহরে পাইবেন না। না না চেয়ারম্যান সাহেব, আমাদের এসব কিছুই লাগবে না। এমনিতেই আপনাকে আমরা অনেক বিরক্ত করলাম। না না, আসলে আমরা কাজ শেষ করে বিকেলের মধ্যেই ফিরতে চেয়েছিলাম, ও পারলাম না। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। মাছটা ভালো। আপনাকে অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। এই মুখে ধন্যবাদের কথা কয়ে আমার আর শরম দিন না আপা। আমি তো এইবার আপনাগুলোকে কিছুই করতে পারলাম না, তাই আগামীবার আসেন, আমি চেষ্টা করব আর কি আপনাগুলোকে কিছু করতে। ঠিক আছে, আসবো। আজকে তাহলে আমরা আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন। কৌশিক এসো। আসসালামু আলাইকুম। কৌশিক, গাড়ি থামো, গাড়ি পেছনে নাও। রোহিত সাহেব,
আমাকে চিনতে পেরেছেন? আপনাদের বাড়িতে গিয়েছিলাম, কাউকেই পেলাম না। আপনাদেরকে একটা ধন্যবাদও দেওয়া হয়নি। সকালে কত হেল্প করলেন আপনারা। কি হয়েছে, কথা বলছেন না কেন? শুনুন, আমি আপনার ছেলের জন্য খুব সুন্দর একটা নাম ঠিক করেছি। ওকে কিন্তু আর ওই নামে ডাকবেন না। জ্ঞানদা কোনো নাম হলো বলেন? আপনি শুনবেন না নামটা? নাম দিয়ে আর কি হইব আপা? আপনার ছেলেটা দেখতে তো খুব সুন্দর, ওর একটা ভালো নাম রাখবেন না? আর নাম লাগবো না আপা। কেন, কি হয়েছে? আমার পোলাটা আপা মইরা গেছে গা। কি? কখন, কিভাবে? আমার পোলাটা মইরা গেছে আপা। আমরা দুইজনে মিলা পোলাটারে এক্ষুনি কবর দিয়ে আইছি। কান্দিস না রে বউ। কি হয়েছিল? জ্বর হয়েছিল আপা। এই গাড়িটা লইয়া খুব খুশি আছিল। চেয়ারম্যানের লোকেরা আইসা গাড়িটা হেরার ধরতে দেয় নাই। আমার পোলাটারে চেয়ারম্যানের লোকেরা মারছে। এরপর থেকে আমার পোলাটার আর জ্বর কমে নাই। রোজ আছে তো, আছে, বাড়িতে আছে। না, সকালে যখন আমরা এলাম তখন আমাদেরকে খুব সম্মান করলো, নিজে ভ্যান ডেকে দিল। কিন্তু ফেরার পর তাদের কাউকে আমরা আর দেখিনি। অনেক ডাকাডাকি করার পরও কেউ বেরোল না বাড়ি থেকে। আপনি কি কিছু জানেন? জানুম না কেন, আমি চেয়ারম্যান না? গ্রামের সবার খবর রাখতে পারি বলেই তো আমি চেয়ারম্যান। আর ওটা যদি না পারতাম, চেয়ারম্যান হইতে পারতাম না। ডাক্তার দেখাননি? কবিরাজ দেখাইছিলাম, এ কইল শহরে লয়া যাইতে। কনাপা আমাকে এই গ্রামে তো হাসপাতাল নাই, শহর অনেক দূরে। অনেক দৌড়াদৌড়ি করছি, কাউরে পাই নাই। পোলাটা আমাকে দুইজনের কোলে মারা গেছে। কনাপা কি করবো, আমাকে কি দোষ আছিল? একটা মাত্র পোলা আমগো।